দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ২৮ ডিসেম্বর শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। বর্ষিয়ান এই নেতা কুমিল্লা ৩ আসন থেকে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এর মধ্যে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কায়কোবাদ বিমানবন্দরে পৌঁছালে রাজনৈতিক নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে বরণ করে নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দায়ের করা সবগুলো মামলায় খালাস পেয়েছেন তিনি। বিমানবন্দর থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা যারা একত্রে থেকে আন্দোলন করেছি, ব্যক্তি স্বার্থে আমরা যদি বিভক্ত হই তাহলে ১৯৯৬ সালের মতো ঘটনা ঘটবে। তাহলে কিন্তু ২০০১ সালের সরকারের পরবর্তী পর্যায়ের যে ঘটনা সেগুলো আবার ঘটতে পারে। যেমনভাবে লগি বৈঠার ঘটনা ঘটেছিল, আমরা একত্র না থাকলে তেমন ঘটনা আবার ঘটতে পারে। কায়কোবাদ আরও বলেন, ১৯৯৬ সালে যদি আমরা ভুল না করতাম, বিশেষ করে ইসলামী দলগুলো যদি ভুল না করত, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারত না। এই ক্ষমতায় আসার মূলে কে এবং কারণ কি সেটা আমাদের বুঝতে হবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিএনপির এ নেতা বলেন, আগের সরকারের সময় যেভাবে গুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি ও নির্যাতন করা হয়েছে, এর যদি পুনরাবৃত্তি হয় তাহলে তাদের আবার সেই অবস্থা ভোগ করতে হবে। জনগণকে সব অন্যায়, অত্যাচার ও অবিচার থেকে মুক্ত রাখতে হবে। কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। জানা যায়, ২০০৪ সালের ২১ আগস্ট আলোচিত গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন কায়কোবাদ। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এই মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনের ফাঁসির দণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছিল। তবে বিচারিক আদালতের এ রায় বাতিল করে গত ১ ডিসেম্বর বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপির এই নেতাসহ সবাইকে খালাস দেন। এ ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছিলেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। কুমিল্লা ৩ আসনের ৫ বারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ নভেম্বর ইন্টারপোল রেড নোটিশ জারি হয়। পরে তিনি রাজনৈতিক বিবেচনায় মামলা উল্লেখ করে আবেদন করে রেড নোটিশ প্রত্যাহার করিয়েছিলেন। পরে কায়কোবাদ কিছুদিন সৌদি আরব ও কিছুদিন আরব আমিরাতে বাস করেছিলেন বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।